বিয়ের আগের থেকে শুরু করে বিয়ের পর্যন্ত এত আনহেলদি খাবার দাবার খাওয়া হয়েছে যে ভাবলাম না এবার একটু হেলদি লাইফস্টাইলে আসা যাক, কিন্তু বিরিয়ানির খুব ক্রেভিং হচ্ছিল। তো কি করা যায়, ভাবলাম ওয়ান পট বিরিয়ানি বানানো যাক। তো যেই ভাবা সেই কাজ, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রেশার কুকারের মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, তেজপাতা সব কিছুকে হালকা ফ্রাই করে নিলাম ওর মধ্যেই। তার উপরে হালকা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ একটা মতো পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম। তো সেটাকে ফ্রাই করে নেওয়ার পর যা যা ভেজিটেবলস কেটে রেখেছিলাম যেমন ব্রকলি, গাজর, বিনস সবকে দিয়ে দিলাম। তো তারপরে গুঁড়ো মশলা দিলাম কিছুটা, যেমন হচ্ছে জিরে গুঁড়ো আধা চামচ, ধনে গুঁড়ো, রেড চিলি, আর 2 চামচ আমি এখানে বিরিয়ানি মশলার ইউজ করছিলাম, আর আধা চামচ মতো আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্টও ইউজ করেছি। তো এটাকে সব কিছুকে সতে করে নিলাম। যেহেতু এখানে তেল ইউজ হয়নি 1 চামচ ঘিয়ের মধ্যে, তো জল দিয়ে হালকা আঁচে আমি এটাকে কষতে থাকলাম। তো তারপরে এটাকে একটু ঠিক করার জন্য গ্রেভিটাকে আরও 4 চামচ এখানে আমি দইয়ের ব্যবহার করেছি। দেখো কতটা ঠিক হয়েছে দইটা দেওয়ার পর। তো ধীরে ধীরে আমি এটাকে কষিয়ে নেওয়ার পর আমি পাশে আলু আর ডিমকে বয়েল করে নিয়ে ফ্রাই প্যানে আমি হালকা অয়েলে ফ্রাই করে নিয়েছিলাম। তো সেটাকে দিয়ে দিলাম। আর আধা ঘন্টা আগে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, যে চালটা, তো এক গ্লাস চাল আমি এটাতে ইউজ করেছি। তো সেই মাপেই আমাকে জল দিতে হবে, তো মাপটা খুব ইম্পর্টেন্ট এখানে। তো চালটা আমি এখানে দিয়ে দেওয়ার পর হালকা ফ্রাই প্যানে আমি পেঁয়াজকে ভেজে নিয়েছিলাম, বেরেস্তা করে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। আর উপর থেকে ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি 2-3 ড্রপস মতো এখানে আমি রোজ ওয়াটার, কেওড়া ওয়াটারের ইউজ করেছি। আর একটু মতো ফুড কালার আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম, তো সেটাকেই দিয়ে দিয়েছি। আর যে গ্লাসে আমি চাল দিয়েছি সেই গ্লাসেরই 1.5 গ্লাস আমি জল দিয়েছি। তো 1 গ্লাস চালে 1.5 গ্লাস জল, তবেই এটা খুব ভালো। আর 2টো সিটি, তো সব কিছু দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে আমি 2টো সিটি দিয়েছি, ব্যাস। তারপরে হালকা গ্যাসের উপরেই সিমটাতে রেখে তারপরে আমি নামিয়েছি। তো দেখো বিরিয়ানিটা একবার কত খিলা খিলা সুন্দর তৈরি হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটা।